3ab স্কোয়ার মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউবের সূত্র। আর সূত্র নিয়ে কিন্তু আমাদের 2-3টা ক্লাস আছে যেটা মুখস্থ ছাড়া কোনোরকম মুখস্থ। আসসালামু আলাইকুম, মাইবিডি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস আরম্ভ করছি। আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। আমি আজকে একটি সৃজনশীল এসএসসি প্রিপারেশনমূলক গুরুত্বপূর্ণ গণিত করতে যাচ্ছি। আর এই ক্লাসটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে যদি আপনারা নিয়মিত বাসায় এইভাবে প্র্যাকটিস করেন। আর আজকে হচ্ছে একটি সম্পূর্ণ সৃজনশীল গণিত এসএসসি লেভেলের, অর্থাৎ জিএসসি এবং এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এক নজরে প্রশ্নটি দেখে নিই। y = 5 + 2√6 এবং x² + 1/x² = 82/9। এটা উদ্দীপক দেওয়া আছে। ক নম্বরে বলছে উৎপাদক বিশ্লেষণ করো m³ + 3m² + 3m-2 এবং খ নম্বরে বলছে y⁴ + 1/y⁴ এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে 27 × x³ - 1/x³ = 728, অর্থাৎ 728। এটাই আমাদের আজকের প্রশ্ন, আর এটা নিয়েই আমাদের আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক। তাহলে এখানে আমরা কি করব, কয়ের উদ্দীপকটা দেখে আমরা সৃজনশীলটা করি। কি আছে ওপরে আছে m³ - 3m² + 3m-2। তো এটার আমরা যদি উৎপাদক করি তাহলে কি হবে ভিউয়ার্স? তো ক নম্বরে যদি আমরা উৎপাদক করি ভিউয়ার্স, এখানে আমাদের তাহলে কি হবে? তাহলে আমরা যদি a³ - 3a² b + 3ab² - b³ করি তাহলে কিন্তু আমাদের উৎপাদকটা হচ্ছে কীভাবে দেখুন, a³ - 3a² মানে a² b মিন 1, হ্যাঁ, তাহলে দেখুন 3m² কিন্তু থাকছে প্লাস 3a মিন m b মিন 1² হ্যাঁ মাইনাস b³ এখানে 3m², 1 এর পুরো স্কোয়ার করলে কিন্তু 1 ভিউয়ার্স, 1 এর পুরো স্কোয়ার করলে 1, তাহলে 1 দিয়ে 3m-কে গুণ করলে 3m আমাদের মিলে যাচ্ছে। কিন্তু এখানে 1 এর পুরো কিউব করছি, 1 এর পুরো কিউব করছি মানে 1ই হয়। তাহলে এখানে আছে আমাদের কি -2, তাহলে এখানে -1 লিখে দিলাম। তাহলে কিন্তু আমাদের লাইনটি সম্পূর্ণ হলো। এখন ভিউয়ার্স আমরা যে কাজটি করব, আমরা দেখেন একটা সূত্র লিখছি a³ - 3a² b + 3ab² - b³ a - b হোল কিউবের সূত্র। আর সূত্র নিয়ে কিন্তু আমাদের 2-3টা ক্লাস আছে যেটা মুখস্থ ছাড়া কোনোরকম মুখস্থ ছাড়াই সূত্রগুলো সহজে শেখা যায়। তো এখানে আমরা দেখি তাহলে a - b হোল কিউব, a - b হোল কিউব আর -1 আছে, এই যে 1, এই পর্যন্ত কিন্তু আমাদের সূত্র শিক্ষার্থী বন্ধুরা। তারপরে এখানে আমরা কি করব, কিউব করে দেব। তাহলে আমাদের এখানে কি হলো, কিউবের পর 1 এর পর কিউব করলে 1ই হয়, যে কারণে আমরা সূত্র করলাম a³ - b³, a³ - b³। তো a³ - b³ এর সূত্র কি? হ্যাঁ, a³ - b³ এর সূত্র হলো a - b ইন্টু a² + ab + b² আছে একটা, আর একটা হলো আমরা এখানে যে সূত্রটা করব দেখুন ঠিক তদ্রূপ ওইরকমই একটা সূত্র করব। দেখুন a মিন টোটালটা a - b, তারপরে দেখুন a² মানে কি m-1 তারপর স্কোয়ার a² প্লাস ab মিন হলো m-1 ইন্টু b মিন হলো 1, হ্যাঁ, প্লাস b² মানে 1 এর পুরো স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখুন আমরা যে কাজটা করব m-2, 1 আর 1 যোগ করলে -2, মাইনাসের যোগে এখানে আমরা একটু ভেঙে দিই সূত্র, সেটা a - b হোল স্কোয়ার একবারে করে দিচ্ছি আমি, a² - 2ab + b² মানে 1। এখানে কিন্তু আমরা এটা করলাম ফ্রেন্ডস। তারপরে দেখুন এখানে আমরা যে কাজটা করব, এই প্লাস আর 1 দিয়ে m গুণ করলে 1, তাহলে প্লাস m, মাইনাস 1 দিয়ে গুণ করলে 1 আর প্লাস মাইনাসে -1 আর প্লাস 1 এর পুরো স্কোয়ার করলে 1। এই এখন কথা হলো, যেহেতু এটা মাইনাস আর এটা +1 কেটে যায়, তাহলে আমাদের উৎপাদকটা কি হলো m-2 ভিউয়ার্স, m-2। এবং এখানে আমাদের হলো কি দেখুন, আমাদের থাকলো হলো m², আর এখানে দুইটার ভিতরে একটা যদি বাদ দিই তাহলে একটা থাকে, তাহলে m আর এই যে +1।
ভিউয়ার্স এটা কিন্তু আমাদের উৎপাদকের অ্যান্সার হয়ে গেল। এটা কিন্তু ভিউয়ার্স আমাদের ক নম্বরের উৎপাদকের অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখলাম আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার আমরা খ নম্বর নিয়ে আলোচনা করব। তো চলুন খ নম্বর প্রশ্নটি দেখা যাক। খ নম্বরের অঙ্কটা যেটা দেওয়া আছে, দেখুন যে y = 5 + 2√6 এটা দেওয়া আছে। তো এইটা যেহেতু দেওয়া আছে তাহলে আমরা আগে মান বের করে নেব। তো আমরা ছোট করে যদি মান বের করি তাহলে এই লাইনের পর লাইন বা উল্টায় দিই 1 উপরে দেব, নিচে দেব 5 + 2√6 এইভাবে। তারপরে লব হরকে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব, 5 + 2√6 এইটা আবার 5 - 2√6 লব হরকে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করি, তাহলে কি হলো 5 - 2√6, তাহলে লব হরকে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করি এটা, ঠিক আছে। তো ভিউয়ার্স এইভাবে আমরা যদি করি তাহলে আমাদের কি হচ্ছে, উপরে দেখেন 1 দ্বারা গুণ করলে 5 - 2√6, কিন্তু এখানে a + b * -b, a² - b², অর্থাৎ 5² - 2√6 পুরো স্কোয়ার। ভিউয়ার্স এখানে সুন্দরভাবে দেখুন 5 - 2√6, এখানে কিন্তু 5 5 আমাদের 25 পাচ্ছি, মাইনাস 2 × 4 = 4 × 6 = 24, এখানে কিন্তু আমরা 24 ভাঙাটা দেখুন 2 × 4 মানে 2 এর পুরো স্কোয়ার, রুট আর স্কোয়ার কেটে গেলে 6 6 4 6 24, এটা আমরা পেয়ে গেলাম ভিউয়ার্স। এখন দেখুন এখানে কিন্তু আমাদের আমরা কি পেলাম, 5 - 2√6, এই নিচে কিন্তু 25 থেকে 24 বাদ দিলে 1, তাহলে আমরা রেজাল্ট পেলাম কি 5 - 2√6। এটা কিন্তু আমরা পেলাম কার মান, 1/y এর মান। তো ভিউয়ার্স 1/y এর মান আমরা জানি না আপনারা নিচে দেখতে পাচ্ছেন কিনা, তাহলে 1/y এর মান আমরা পেলাম 5 - 2√6। এখন আমরা যদি করি যে y যেহেতু প্লাসের মান, তাহলে y + 1/y এর মান, তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাচ্ছি। তাহলে y এর মান ছিল আমাদের, শুধু y এর মান ছিল 5 + 2√6, আর এখানে যেহেতু প্লাস আছে মাঝখানে প্লাস, তো এখানে আছে 2√6, তো আমাদের এটা আর এটা কাটা, দেখুন ভিউয়ার্স এখানে 5 মাইনাস, তাহলে এখানে 5 আর 5 হচ্ছে 10, y + 1/y এর মান পাইলাম আমরা কিন্তু 10, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন ভিউয়ার্স আমরা সম্পূর্ণ অঙ্কটি যেহেতু দেখব, তাহলে আমরা প্রদত্ত রাশি নির্ণয় করব। তো এই অঙ্কটি আমরা দেখলাম, এর পরবর্তী অঙ্কটি আমরা যেহেতু মান নির্ণয় করব, তাহলে আমরা দেখি একটু ধৈর্য সহকারে। তো দেখুন যেহেতু আমরা এটার মান পেলাম 10, তাহলে সুতরাং y⁴ + 1/y⁴, তাহলে এখানে আমরা কি করব, y² + 1/y² এখানে আমাদের এই a² + b², তাহলে a + b² - 2ab, তাহলে এইটা আর এটা কাটা, তাহলে আমাদের পরবর্তী লাইনটা হচ্ছে কি, আবার সূত্র হচ্ছে a² + b², তাহলে a + b² - 2ab, এখানেও কিন্তু কাটা, সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 2, এই যে এখানে স্কোয়ার মাইনাস 2 থেকে গেল, তাহলে এটার মান ছিল 10, তারপর স্কোয়ার মাইনাস 2, আর এইখানে ভিউয়ার্স দেখি স্কোয়ার মাইনাস 2, তাহলে ভিউয়ার্স 10 পুরো স্কোয়ার মানে 10 10 100, আর মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে হচ্ছে 98, আর তারপর স্কোয়ার আছে মাইনাস 2, তাহলে এখানে কিন্তু আমাদের রেজাল্ট আসছে 98 9604 - 2, অর্থাৎ 9602, এটাই কিন্তু আমাদের অ্যান্সার ভিউয়ার্স। এখানে হয়তো নিচে দেখতে পাচ্ছেন না, তাই আমি মুখে বলে দিলাম। তো ভিউয়ার্স দেখতে থাকুন আমাদের ক্লাসটি। তো
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন গ নম্বরের আলোচনায় আসি। অধ্যাপক আমরা বলে দিয়েছি, প্রথমে এক নজরে প্রশ্ন দেখার সময় আমরা বলে দিয়েছিলাম যে কি আছে প্রশ্নটায়। তো দেওয়া আছে গ নম্বরে আমাদের যে দেওয়া আছে হলো x² প্লাস 1/x² ইজিক্যাল টু 82/9। এটা আমাদের দেওয়া আছে। এখন বা আমরা যেটা করব, এখানে x² প্লাস 1/x² অর্থাৎ a² প্লাস b² সূত্র করব, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এখানে সমান এটা কাটা গেল এবং 82/9। বা এখানে আমরা আরেকটি কাজ করব, সেটা হলো এখানে আমরা আরেকটি কাজ করব যে x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান নির্ণয় করব। আর এখানে x এবং 1/x আছে, যেহেতু নিচে উপরে কাটা গেল, তো আমরা এটা পুরো স্কোয়ার করলাম, প্লাস 2 আমরা এই পাশে রেখে দিলাম ইজিক্যাল টু 82/9। এখন ভিউয়ার্স আমরা এটা রেখে দিলাম x মাইনাস 1/x হোল স্কোয়ার 82/9 মাইনাস 2। তো এখানে আমরা কী করব, ভগ্ন অংশের লসাগু করব। তো এটা আমরা এই পাশে রেখে দিই, যা ছিল সেটাই সমান সমান। আর এখানে 9 লসাগু হলো, তাহলে 9 দিয়ে এটার ভাগ করলে যেহেতু আমাদের 82 পাই, আর 9 × 18। তো ভগ্নাংশের যোগবিয়োগ সংক্রান্ত অনেকগুলো ক্লাস আমি দিয়ে রাখছি, এই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন আই বাটনে ক্লিক করে। তো ভিউয়ার্স এখন আমরা এই ভগ্নাংশের বিয়োগটা করি। তো আমরা যেটা করছি, নিচে 2 এর নিচে 1 আছে, 1 আর 9 এর লসাগু হলো 9, আর 9 দিয়ে 9 এর ভাগ করলে হলো থাকে 1 দিয়ে 82 আর মাইনাস, আর এখানে হলো 1 দিয়ে 9 এর ভাগ করলে 9 আর 9 × 18 এটা। তাহলে এখন এই 82 থেকে আমরা 8 বিয়োগ করব, তাহলে থাকে 4, আর হাতের 1 2, 8-এর ভিতরে 2 বাদ দিলে থাকছে 6/9। তো ভিউয়ার্স আমরা পেলাম x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান এই যে 64/9, বা x মাইনাস 1/x সমান রুট ওভার প্লাস মাইনাস রুট 64/9। তাহলে এখানে রুট আর স্কোয়ার কেটে যায় 8/3 প্লাস মাইনাস 8/3, এটা আমরা রেজাল্ট পাইলাম। তো ভিউয়ার্স আপনারা দেখছেন আমাদের গণিত ক্লাসটির গ নম্বর সমাধান। তবে আমরা এখানে ঋণাত্মক মান আমাদের গ্রহণযোগ্য নয়, আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ধনাত্মক মানটি নিয়েই অঙ্ক করব ভিউয়ার্স। তো এখন আমরা এই অঙ্কটি আমরা মুছে দিই, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইড অঙ্কটি করতে হবে। তো ভিউয়ার্স আমরা এটা বোর্ডটি একটু পরিষ্কার করে নিই। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখেন, অঙ্কটি বুঝতে সহজ হবে। হ্যাঁ, আমার বিশ্বাস আপনারা এখান থেকে মৌলিক কিছু শিখবেন। তো x মাইনাস 1/x ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম 8/3। তাহলে এখানে লিখলাম 8/3। এখন আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্কটাই উঠাই নেব, যে আমাদের লেফট হ্যান্ডে কী আছে। তো ভিউয়ার্স এখন লেফট হ্যান্ডের বিষয়টা আমরা উঠাবো। তার আগে লেখাটি একটু অপরিষ্কার দেখা যাচ্ছে, এর জন্য বেশি করে দিয়ে গেলাম। তো আমরা এখানে প্লাস মাইনাস দেখাই দিলাম। এখন এখানে আমরা অঙ্কটির জন্যই শেষ করে নিচ্ছি অঙ্কটি, যে x মাইনাস 1/x ইজিক্যাল টু প্লাস মাইনাস 8/3। এখন আমরা লেফট হ্যান্ড সাইড করব ভিউয়ার্স। যদি লেফট হ্যান্ড সাইড করি তাহলে 27 x কিউব মাইনাস 1/x³ এইটা কিন্তু আমাদের ছিল। তো এখানে আমরা 27, আর এখানে আমরা যেহেতু আমাদের সূত্র করব a³ মাইনাস b³, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস 3ab মানে x মাইনাস 1/x আর x মাইনাস 1/x এখানে লিখে দিলাম। তো ভিউয়ার্স আমরা এখন এখানে 27 ইন্টু এখানে আমরা লিখব এটার মান 8/3, তারপর কিউব প্লাস 3 ইন্টু 8/3 সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখুন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে রাখলাম, আর এখানে 3 আর 3 নিচে উপরে কাটা। এখানে আমরা যেটা 27 লিখলাম, আর এখানে ব্র্যাকেট দিয়ে 8 64, আর 64কে 8 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা রেজাল্ট কত পাচ্ছি দেখুন ভিউয়ার্স। আমরা রেজাল্টটা দেখে দিয়ে 64 গুণ 8 অর্থাৎ 4 × 32 2, আর 6 × 8 48, আর 3 51।
এই হলো আপনার 50×51 অর্থাৎ 512, এখানে আমরা 512 লিখে দিলাম প্লাস, আর এখানে নিচে হলো 27 অর্থাৎ 3 3 3 নং 27, প্লাস আছে প্লাস, এখানে 8 ব্র্যাকেট, এখানে 27 যেহেতু গুণাকার আছে দুইটার সাথে, তো আমি গুণ করে দিই, তাহলে 512/27 প্লাস 8 ইন্টু 27 বা 27 ইন্টু 8, তো এটা কাটা যায়, তাহলে 512, এখানে একটু দেখা যাচ্ছে না, প্লাস এটা যদি আমরা গুণ করি, রাফ করে নিই, 27/8 যদি আমরা গুণ করি, তাহলে আমরা রেজাল্ট কী পাচ্ছি দেখুন, 8×8 = 8, তাহলে এখানে আমাদের যেহেতু আমাদের এটা 8 আছে, তাহলে 7×8 = 56, 7×8 = 6, 8 থাকে 5, আর 8×2 = 16, আর 5 21, 21, তো 216, তো এটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা 7 to 8 এই মানটা পাচ্ছি। যেহেতু নিচের অংশে লেখাটা দেখা যাচ্ছে না, এর জন্য আমি উপরে রাফটা মুছে এখানে লিখে দিলাম ভিউয়ার্স 7 to 8, এটা রাইট হ্যান্ড সাইড। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা, আর আলোচনাটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নোটিফিকেশন চালু রাখবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিও, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।